হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে। আজকে তোমাদের সকলের সাথে কিছু কথা বলতে এই ভিডিওটা করতে বসলাম। মানে অবাক কাণ্ড। ভাদ্র মাসে নাকি বিয়ে হয়। বিয়ে হয় না বলা ভুল, বিয়ে হয়। মানে কি বলবো তোমাদেরকে, অনেক সম্প্রদায়ে বিয়ে হয়, আমাদের হিন্দু সম্প্রদায়তে বিয়ে হয় না। তো সেখানে আজকাল অনেক জায়গায় দেখি যে ভাদ্র মাসে বিয়ে হয়। ওই সমস্ত বিয়ে খুব কমই টেকে, এটা আমি নিজের চোখেও দেখেছি। কিন্তু সত্যি কথা বলতে এবার সবই ভাগ্যের ওপর। কিন্তু ব্যাপারটা হলো আমাদের যে সন্দীপ দা, তার নাকি বিয়ে হয়েছে ভাদ্র মাসে, সেটা অনেকেই বলছে। ভিডিওটা আমার একটু লেট হয়ে গেল, কিন্তু আমি যে ভিডিওটা আর্জেন্ট বলে দিয়ে যান, তারপরে আমি টাইটেলটা পাল্টে দিয়েছি। কিন্তু ব্যাপারটা হলো এটাই, ঘরসত্য বিভীষণ, মানে অদ্ভুত ব্যাপার না। মানে সন্দীপদার দিদি হলো আসল কালপিট। মানে যা বুঝলাম, শুনলাম, যেটুখানি মানে ভিডিও মারফত জানলাম। আমি ওনার ভিডিও, আমাদের যে সমাজসেবিকা যে সঙ্গীতা কাকিমা, তার ভিডিও আমি কখনো সেরকমভাবে দেখিনি, সত্যি কথা বলতে দেখিনি। সাথে ওনার ভিডিও যে কোনোদিন আমি ইউজ করবো সেটাও কখনো ভাবিনি। আজকে প্রথমবার ভিডিও ইউজ করলাম, মানে ওখান থেকে নিয়ে ডাউনলোড করে শেয়ার করলাম। তো কালকে ভিডিওটা দেখেছিলাম, আজকে ডাউনলোড করে শেয়ার করেছি। মানে জিনিসগুলো আবার এডিট করে শেয়ার করতে হচ্ছে, সব জায়গায় তো আর অত ঘন্টার লাইভ শেয়ার করা সম্ভব না। তো আমি আমার মতনভাবে এডিট করে শেয়ার করেছি তোমাদের সকলের সাথে। আশা করি ভিডিওটা না দেখলে দেখে নিও, আর যারা দেখেছো তারা তো জানোই। কিন্তু ব্যাপারটা হলো বাচ্চাটা, এরা যদি দুজন থাকতো কোনো ব্যাপার ছিল না, দুজনের মধ্যে তিনজন চলে এসেছে। তো তিনজনের মধ্যে বাচ্চাটাকে ফেলে তার মা চলে গেল, দুধের শিশুর বাচ্চাটা দুধ খায়, সেই অবস্থাতে মা ছেড়ে চলে গেল বাপের বাড়ি। তো আমি যাই হয়ে যাক বলবো থার্ড ক্লাস ফ্যামিলি। কারণ একজন মা সন্তান একবার দুধের শিশুকে ফেলে চলে গেছে বাপের বাড়ি। আর বাপের বাড়ির মানে কি মানে অবস্থা, বাবা মা মানে সঙ্গে করে মেয়েকে নিয়ে গেল, মেয়ের জিনিসপত্র নিয়ে গেল এসে সমস্ত কিছু, কিন্তু মানে নাতির কোনো মানে ব্যাপারই নেই এখানে। নাতিকে যে দেখবে বা নিয়ে যাবে সে সমস্ত কিছু ব্যাপার নেই। তো আমার বাবুসোনাটা মানে আমার কাছে টাকা নেই, বাবার কাছে টাকা আছে, নিয়ে যাও। ঘরশত্রু বিভীষণ বলেই কথাতেই আছে, সেরকমই ব্যাপারটা হয়েছে। আমাদের যে সন্দীপদার যে দিদি, সে হলো ঘরশত্রু বিভীষণ। মায়ের পেটের দিদি, মানে মায়ের পেটের দুই সন্তান, তার মধ্যে এক হলো মেয়ে, এক হলো ছেলে। সেই যে বড় যে মেয়ে, সে হলো আমাদের সন্দীপদার দিদি। তো সেখানে দাঁড়িয়ে এখন যে পরিস্থিতি এসেছে, গামলা মানে আমাদের সন্দীপদার যে বউ, বর্তমান আপাতত বউ, যেহেতু সে মানে ডিভোর্স হয়নি, তো সেহেতু তো খুব পেছন থেকে নাকি পেছন দিক থেকে ভালোই সাপোর্ট দিয়েছিল, উস্কানি দিয়েছিল, মানে সামনে আসবে না, পেছন থেকে যাবার পর, এরকম একটা ব্যাপার। সেটা তো সঙ্গীতা কাকিমা, মানে আমাদের সমাজসেবিকা যে সঙ্গীতা কাকিমা বলেই সম্বোধন করছি। তো ওনার থ্রুতে কালকে আমি জানতে পারলাম লাইভ থেকে। তো ব্যাপারটা মানে আমি তো ভেবে অবাক, কিন্তু এই সত্যি অদ্ভুত ব্যাপার, মানে কি হচ্ছে। তারপরে ভাদ্র মাসে নাকি বিয়ে হচ্ছে। যদি সঙ্গীতা কাকিমা বললো ওইসব ফালতু কথা, কোনো বিয়ে টিয়ে হয়নি, হচ্ছে না। কিন্তু হ্যাঁ, সন্দীপদাদের বাড়িতে একজন মহিলার উপস্থিতি বোঝা যাচ্ছে ঠাড়ে ঠোরে। সত্যি কথা, যেটা আমি সেদিন ওই ফুচকার ভিডিওতে বুঝলাম, যেটা আমি বুঝেছি, দেখেছি বলেই বলছি কথাটা, আর কিছু না। মুখ তো দেখিনি, কিন্তু অনেক রকম এম সাহা, মানে গ্রাউন্ড চুল, রিল বানানো। তো যাই হোক, আমি এটাই বলবো, সন্দীপদার যেটা করছে একদম ভুল কাজ করছে, উল্টে বিপদ ডেকেই নিয়ে আসে যদি এটা করে থাকে। আবার অনেকজন বলছে যে বিয়ে হয়ে গেছে, তো জানি না, সত্যি জানি না। কিন্তু সত্যি কথা বলতে মধ্যখান দিয়ে সাফার করবে সেই বাচ্চাটা। ওর মায়ের কী হবে? মা তো চলে গেছে, বাবার লাইফ সেট করছে। যাই বলো, মানে সন্তানকে দেখেই বলতে গেলে লাইফ সেট করে নিল, বাবাও করে নিচ্ছে, মাও করে নিল। সন্তান আসবে সিম্পেথি কার্ডের খেলা খেলে। আর মেয়ের মানে গামলার বাবা মা তো একবার টাকা ছাড়া কিছু চেনে না। আরও বোঝা গেল যে ওদের বপ দাদা না কে, সে উল্টে বলেই দিল যে ওর ভ্যালুটা মানে টাকার জন্যই রয়েছে। সোশ্যাল মাধ্যম কিন্তু আরও কিছু বছর হয়তো তোমার মানে গামলার উদ্দেশ্যে বলতে চাই, যে গামলার উদ্দেশ্যে এটাই বলবো যে সোশ্যাল মাধ্যম কিন্তু আজ আছে কাল না থাকতে পারে। তোমার আজকে ভিউ আছে, কালকে নাও থাকতে পারে। সেখানে তুমি সোশ্যাল মাধ্যমকে একটা মানে ইনকামের জায়গা করে নিয়ে যা করছো সেটা ঠিক করছো না। আর বোকা বানাতে কতদিন পারবে একটা মানুষকে? বোকা দিনের পর দিন কিন্তু বানাতে পারবে না। এখন মানে আমাদের মানুষ কিন্তু অতটাও বোকা না যতটা ভাবছো। অনেকে ভালোবেসে দেখে, মানে গামলার ভিডিও দেখি মানে ইনফরমেশন কী পাবে সেটার জন্য কিন্তু দেখতে যায় বেশিরভাগ। ভালোবেসে খুব কমই মানুষ দেখতে যায়, কারণ তার ভিডিওর যে কমেন্ট দেখতে বোঝা যায়। আর সন্দীপদার ভিডিও খুব ভালো, মানে ভালো কমেন্ট আসে, এটা সত্যি যেটা। আর এটাই বলবো, সন্দীপদা মানে আমাদের যে সুতোপাতিকে ভালোই চষে একেবারে চেটে দিয়েছে, জানা তাই বলে ঠিকই করেছে। মানে সত্যি কথা বলতে কি, সুতোপাতির কথাটা না বললে নয় এর মধ্যে। মানে ওর কি মানে মানে কী বলতো, নেগেটিভ, মানে এমনই নেগেটিভ, যাকে পাবে মানে চুষে খাবে। মানে যেটা হয় না সেটাকে 10 গুণ বাড়ি মিথ্যে কথাটা এমনভাবে বলবে, এই টাকার জন্য তো মানে সেরকম বেনিফিট কিছুই পাবে না। ও যেটা ভালো চিকিৎসা করবে বা কিছু, এর চিকিৎসার কোনো দাম আছে? এটা তো মানে মিথ্যে কথার পর মিথ্যে কথা বলে একটা কন্ট্রোভার্সি সবাই করে, কেউ পজিটিভ কেউ নেগেটিভ, কিন্তু নেগেটিভের একটা লিমিট থাকা দরকার। সেই লিমিটটা এতটাই ক্রস করে যায় যে জানা তাই একেবারে। আর সন্দীপদার এই জিনিসটা আমার একদম পছন্দ। যদি সত্যি হয়ে থাকে যে
মেয়েলি ব্যাপারটা যে ওর বান্ধবী হতে পারে, তাকে পরিবর্তিতে বিয়ে করতে পারে। সত্যি কথা বলতে মানুষকে এখন বোঝা বড় দায়। সত্যি আমার দিক থেকে আমি বলবো যে বোঝা বড় দায়, 10 বার ভেবেচিন্তে কাজ করা দরকার। একবার ঠকেছো আবার যদি ঠকবে না সেটার কোনো ইয়ে নেই। তুমি নিজেই বলেছো আমি এখন আপাতত সিঙ্গেল ফাদার হয়ে থাকতে চাই। আমি আমার ছেলেকে নিয়ে ভাবনা চিন্তা বা আমার জগতে আমার ছেলেকে নিয়েই বাঁচতে চাই, বাবা মাকে নিয়ে বাঁচতে। কিন্তু কালকের তোমার যে কথা শুনলাম বুঝতে হলো যে বাবা মা চাইলে তুমি বিয়েও করবে সন্তানের মুখের দিকে তাকিয়ে। আলটিমেট সন্তানের কতটা সুবিধা হবে সত্যি জানি না, কিন্তু তোমার লাভ হবে একটা বিয়ে করলে, লাভ হবে একটা সঙ্গী পাবে যে সুখ দুঃখের। এবার সে সঙ্গী তোমাকে দেখে আসছে না তোমার ওই সম্পত্তি দেখে আসছে নাকি তোমার ছেলেকে ভালোবেসে আসে, অনেক প্রশ্নচিহ্ন রয়েছে, সেটা পরবর্তীতে বোঝা যাবে। জানি না কি হবে। যেহেতু তোমরা সোশ্যাল মাধ্যমে আসছো, ভিডিও বানাচ্ছো, আমরাও ভিডিও দেখছি, ভিডিওর পর ভিডিও আমি সুযোগ পেলে বানাই, সবসময় আমার পক্ষে সম্ভব হয় না। তারপরে জানো তো মেন কথা বন্ধুরা, আমার এই ফোনে না বেশি জায়গা থাকে না, 128 জিবি, কিন্তু 128 জিবির মধ্যে মানে কী বলবো, 127 জিবি অর্ধেক মানে ভরে যায়, এক সময় 188 ভরে যায়, হয়ে যায়, এমনই অবস্থা ব্যাপারটা হয়। তো মানে 256 জিবি নেওয়াই আমার সব থেকে বেটার ছিল, আমার বরমশাই বলে। তো এবার ফোন কিনলে 256 জিবি কেনারই ইচ্ছা আছে। আমার স্টোরেজ যদিও বাড়ানো যাবে, এখন বাড়ানো হয়নি, যাই হোক। তো আমার সাউন্ডটা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা সেটাও আমি জানি না, সন্ধ্যাও হয়ে গেছে, পুজো দিতে যাবো। আর একটা কথা বলার, গামলার সত্যি কথা ওর কিন্তু খাওয়া দাওয়া সবাই বলে, এটা আমিও নিজেও তো দেখি ওর ভিডিওতে মাঝে মধ্যে, আগে তো প্রায় দেখতামই না এদের ভিডিও, কিন্তু এখন মাঝে মধ্যে একটু দেখি ওদের ভিডিও। কিন্তু তো গামলার ভিডিওতে ও ফুড ব্লগার বা ইটিং শো বলেই ওর চ্যানেলটা খুলতে পারতো সত্যি কথা, কারণ ওর ভিডিও মানেই হলো খাওয়া, গামলে গুমলে খাওয়া আর গামলার মতন শরীর বানানো। সেটা আমি আমার দিক থেকেও, আমারও শরীরটা একটু দেখতেই পাচ্ছি একটু হেভি, কিন্তু বলতে তা বলে ওই রকম না যে গান্ডে পিন্ডে যখন যা পাবো খেতে থাকবো, মানে ওর শরীরটার দিক থেকে ওর দেখাতে হবে। সেখানে আবার সোশ্যাল মাধ্যমে ইয়ে করে যে আমি এই সাপ্লিমেন্ট খাচ্ছি, আমি শরীরের জন্য এই করছি, ওই করছি, সেই করছি, তাতে কী উপকার হবে? সেই তো তুমি এমন ফুড খাও, বিরিয়ানি, চিকেন, আইসক্রিম, ফুচকা, আরও নানা ঘুগনি, এটা ওটা স্পাইসি খাবার খাও তুমি, খুব গামলাকে বলছি উদ্দেশ্য করেই। তো গামলাদের বাড়িতে নাকি গামলার গুরুত্বটা এর জন্যই, কারণ গামলা প্রতি মাসে মোটা টাকা দেয়, মানে কী বলবো, ফটকা ইনকাম যেগুলোকে বলা হয়, জুয়ার টাকা, মানে সন্তানকে মানে জুয়ায় লাগিয়ে দিয়েছে মানুষে, মানে এটাই তো বলবো, কারণ সন্তানকে তো জুয়াই লাগিয়ে দিয়েছে, জুয়া খেলার মতন, যে সন্তানের কথা বললেই আমার ভিউ বাড়বে, সন্তানের মানে আমাকে এমন টাইপের কথা বলতে হবে, বা আমার ভিডিওতে সেরকম কিছুই থাকবে না, টাইটেল থাম্বনেল এমন দেবো যাতে হামলে চোখ এরকম করে আমাকে দেখতে আসে, আর এদিকে আমার ভিডিওতে সেরকম দেখাবো না, কিছু বলবো না, এদিকে হুমলে দুমলে এমন কিছু করবো। তো যাই হোক, এদিকে নাকি গামলার ভিডিও, ওর মায়ের ভিডিওটা সেদিন সত্যি দেখলাম যে ও ভিডিও দেয়নি বলে ওর মায়ের ভিডিওতে ওর বাবার যে ডাক দেখলাম, হাতুড়ি পেটাচ্ছে নাকি, ওর মা রান্না করছে কচু শাক, সেই কাতলা মাছ নাকি মেয়ে খুব ভালোবাসে, বাবা হাতুড়ি পেটাচ্ছে, মেয়েকে ডাকছে, মা বলছে যে ওপরে আজ কিছু শুনতে পাবে না। এরপরে ওর মাই আবার ছাদে গিয়ে দেখলাম নাইটি মেলে দিয়েছে চান করে, এদিকে বলছে ফুল তুলে দেবো, ও পুজো দেবে, এদিকে কিছুই মেয়েকে সারাদিনে কিচ্ছু দেখানো, যাতে মা আরও ব্যস্ত থাকে সবসময়, মেয়েকে যদি ভিডিওর মধ্যে একটু দেখা যায় যাতে মায়ের একটু ভিউ হয় বেশি, 5,000-এর জায়গায় 10,000 যদি ভিউ আসে, সেই জায়গাটা করতে ছাড়ে না। সেখানে মেয়েকে দেখালো কখন, রাত্রে রুটি করার সময় মেয়ে রুটি শেখছে, মা জননী তো হবেই, ঘরের কর্তি মোটা বান্ডিল দেয় প্রতি মাসে, তো করতে তো হবেই। আর গামলা যেখানে ভাড়া থাকে সেখান থেকে তো ছেড়ে দিল, এখন আবার নতুন জায়গায় ভাড়া করছে। আমার একটা কথা আছে, অনেক সময় না ভিডিও দেখে তারপরে ভুলে যাই, আমাকে এবার থেকে না লিখে রাখতে হবে, আমি যদি এইরকম টাইপের পরপর ভিডিও বানাই আমাকে না লিখে রাখতে হবে পয়েন্টগুলো, আমার মনে থাকে, তারপরে ভুলে যাই। এখনও যেমন ভিডিও বানাচ্ছি ভুলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে পড়ে, এই যে গামলার তো নিশ্চয়ই বাপের বাড়িতে একটা মানে অধিকার আছে, তাহলে গামলা কেন অন্য জায়গায় ভাড়া নিতে যাচ্ছে, একটা ফ্ল্যাট বাদ হয়ে গেল। ওর ভিডিওতে কালকে ও বলছিল, কালকে না পরশু দিনের একটা ভিডিও বলো না, যে আমি পুরী যাচ্ছি, পুরী একদিন পরে ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি, কারণ অনেকে তো মানুষের তো জানোই কত কিছু নটাঙ্কি করলো, যাই হোক। ওতেও কী বললো, ফ্ল্যাটে গেছিলো আসার সময়, ওই সময় বলছিল ফ্ল্যাটে দেখার কোনো জেঠিমানা কাকিমা এসে দেখতে, ওনার ওই সময় টাইম হবে, বললো কি যে আমারও ওটাও খুব পছন্দের, তার পছন্দের যখন ছাড়লে কেন সেটা কি তুমি ক্লিয়ার করতে পারলে খুকি? পারলে না তুমি। আর গামলা আমার থেকে ক বছরের ছোটো, আমি ভালো করে জেনে গেছি, বুঝতে পেরেছি। আর সন্দীপটা আমার থেকে ক বছরের বড়, এটাই, আর কিছু না। আমি মধ্যখানে বাস করছি, এরকমই ব্যাপারটা। যাই হোক, তো এটাই বলবো যে ওর তো গামলার তো বাপের বাড়িতে একটা অধিকার রয়েছে, অবশ্যই ছেলে মেয়ে উভয় অধিকার থাকে, ছেলে একটা মেয়ে একটা। তো গামলার তো একতলা বাড়ি, তাহলে ওপরতলায় যদি একটা ওপরতলায় ছাদেতে একটা ঘর আর একটা ঘর করে নিলেই তো হয়ে যায়। গামলার বেকার এত মাস গেলে টাকা দিয়ে করার কী দরকার? ও তো এমন কিছুই আহামরি চাকরি বাকরি বা এরকম কিচ্ছু করে না। আর ওর ছেলের নামে নটাঙ্কিবাজ মানে নাটক করে টাকা ইনকাম করলো, সেই টাকা দেখো জিনিসপত্র নিয়ে ফ্ল্যাট নিল, 3 মাসের জন্য বুকিং করলো, সেই 3 মাসের পরে তারপরে সেই জিনিসপত্র নিয়ে গেলো, কত কিছু কেনাকাটা করলো, মানে ওর টাকা কীভাবে খরচা করবে সেটা ও ভেবে থাকে। গামলা, তোমার একটা আমি মানে একটা দরকারি কথা বলবো, এটাই, তোমার যদি টাকা যদি ভাবো যে কীভাবে উড়াবে, তাহলে আমার মনে হয় তুমি কোনো অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম বা স্টেশনে যারা ভিক্ষে করে, বা কোথাও দেখবে স্টেশনে ফ্লাইওভারের ওদিকে বা ওদিকে ভিক্ষা করে, তো সেহেতু তুমি ওই সব জায়গায় টাকা বিতরণ করো, কারণ তুমি যে সমস্ত কাজকর্ম করছো না তাতে তোমার একটু হলেও পূর্ণ হবে। তুমি দান, এখনকার আমাদের কলিযুগে এখনো প্রচুর বড় যুগ, কলিযুগে একটা যে দান করো, যত পারবে তুমি দান করো। তো আমার মনে হয় গামলার দান ধ্যানের দিকে মন দেওয়া উচিত, এইসব খাওয়া কেনাকাটা কী করে টাকা উড়াবে সেসব কিছু না
করে এই সবে কাজে মানে মনটা দিলে সব থেকে ভালো হবে। গামলার কিন্তু আমি এটা বারবারই বলবো যে একটা অধিকার রয়েছে ওর বাপের বাড়িতে। তো আমার মনে হয় গামলা এদিক ওদিক ফ্ল্যাট না দেখে ওর বাপের বাড়িতেই পারে যে ওপরতলা একটা ঘর বানিয়ে থাকার জন্য। এটাই আমার বলার। কারণ কি ও দুদিন পর পর এরকম যদি ফ্ল্যাট পাল্টাতেই থাকে মানুষের কথা কিন্তু বন্ধ হবে না, মানুষ বলেই যাবে। সন্দীপদা সে ও বিয়ে করুক বা না করুক, যাই করুক, বা পরকীয়াই তো বলতে গেলে সন্দীপদা যদি কিছু করেও থাকে, বিয়েও যদি না করে থাকে, তো আমি তো বলবো পরকীয়া হচ্ছে বড় পরকীয়াতে মগ্ন, বউ পরকীয়াতে অলরেডি মগ্ন। আর বাচ্চা সন্তানটা মানে ভাবলে অবাক লাগছে যে সন্তানটার ভবিষ্যৎ একেবারে তুলেছে। কারণ আজকালকার সময় মানে সত্যি কথা কাউকে বিশ্বাস করা মহাপাপ। সত্যি মানে আপন লোককেই বিশ্বাস করা মহাপাপ। সেখানে কোথাকার কে আমরা ভাতে দিই নাকি খুব ভালো খুব সুন্দর কত। আর এখন রূপের থেকে গুণ দেখায় বেশি দরকার। এখন মানুষ রূপ, যদিও এটা ভুল কথা, এখন মানুষ রূপটাই দেখে, গুণটা খুব কম দেখে। কিন্তু যখন রূপটা দেখে যখন আর ভালো লাগে না, মানে রূপ দিয়ে আর কী হবে তখন যেভাবে, তখন মানুষের কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। সেই জিনিসটা কিন্তু এখন এটা সচরাচর দেখা যাচ্ছে। মানুষ অনেকে আছে অনেক সুন্দর দেখতে বা দেখতে সুন্দর বেশ ভালো, কিন্তু গুণে কোনো লবণঙ্কা বিগ জিরো। এদিকে দেখতে খুব সুন্দর ভালো সবই বোঝা যাচ্ছে, কিন্তু গুণের বেলা বিগ জিরো। তাকে দিয়ে কিন্তু সত্যি আলটিমেট শেষে গিয়ে কোনো লাভই হয় না। সত্যি তো তাই, সত্যি এটা। কারণ ব্যাপারটা হয়েছে হলো রূপ দুদিনের, গুণ সারা জীবনের। তুমি যদি গুণ দিয়ে তুমি সারা সংসারটাকে আগলে রাখো, সেটাই কিন্তু তোমার আজ নয় কাল সফলতা পাবে। কিন্তু রূপ দিয়ে তুমি দুদিন ভোলাবে, 3 দিনের দিন কিন্তু সেই ভোলাতে পারবে না। এটা কিন্তু বাস্তব সত্যি কথা। তো আমি এটাই বলবো, সন্তানকে পাওয়ার কোনো চেষ্টা করেনি। এখন গামলার মনে এসেছে সন্তান পাওয়ার। 1 বছর চলে গেল, 1.5 বছর কাছাকাছি চলে আসলো, এখন বলছে সন্তানমূলক কচু আসবে তোর কাছে। তো যাই হোক, জানি না আসবে কি আসবে না, কিন্তু ব্যাপারটা হলো সন্দীপদাকে নিয়ে এটাই বলবো, তার দিদি বাবা বড়সড় চক্রান্ত করেছিল বা কী হবে আমি জানি না। কিন্তু সন্দীপদা যদি বিয়ে করে থাকে এই ভাদ্র মাসে ভুল করেছে। আর যদি বিয়ে মানে অনেকে তো অনেক রকমভাবেই কমেন্ট করছে যে আর সামলাতে পারছে না নিজেকে, 1টা বছর আর কত সামলাবে। আসলে আমার তো মনে হয় সন্দীপদার সন্তানের থেকে নিজের জন্যই বিয়েটা খুব তাড়াতাড়ি করে ফেলছে, বা সত্যি যদি বিয়ে হয়ে থাকে খুব বড় ভুল করছে। আর অনেকে মানে আমাকে সঙ্গীতা কাকিমার কাছে যা বুঝলাম যে সঙ্গীতা কাকিমা বলছে বিয়ে টিয়ে হয়নি, কিন্তু সঙ্গীতা কাকিমা নিশ্চয়ই বলতো। আর সন্দীপদারও আমার পার্সোনালি মনে হয় বিয়ে টিয়ে কিছু হয়নি। ওরা নিশ্চয়ই বাবা মাকে দেখে বোঝা যায় যে কতটা বয়স তো হয়েছে ভালো, তো নিশ্চয়ই ওনারাও অ্যালাউ করবে না যে ভাদ্র মাসে ছেলেকে বিয়ে দেবে, তারপরে একমাত্র ছেলে। আমার মনে হয় না। আর কী করে সৌমালিদি, মানে কী নাম, অনেকে কী ছদ্মনাম দিয়েছে, যাই হোক, ওই দিদি কী করে ভাইয়ের এত বড় ক্ষতি করতে পারে, আমি সত্যি মানে ভাবনার বাইরে। তো দিদি জামাইবাবু, তারও তো একটা সন্তান আছে, ছেলে সন্তান, তারও তো ভবিষ্যতে এরকম কিছু হতে পারে। তারও যদি একটাই সন্তান, তবুও সন্তানের দিক থেকে ওদিক কোথা দিয়ে কী পাবে বলা তো যায় না। এরকম জিনিসগুলো না করাই উচিত, সত্যি কথা। আর মানে সৌমালিদি এদিকে তার ননদ না, ভাইয়ের বউকে এমনভাবে নাকি ইন্ধন জুগিয়েছে। তারপরে গামলাকে নাকি সঙ্গীতা কাকিমা প্রচুরভাবে বলার চেষ্টা করেছে 4-5 মাস আগে যে আসো আমার সাথে কথা বলো, একত্রিত হওয়ার চেষ্টা যদি করে থাকো, তোমরা যদি সম্পর্কটাকে একবার চান্স দিতে চাও। কোনো নাকি গামলার দিক থেকে রিয়াকশান আসেনি। আর আমি তো বলবো গামলার দিক থেকে না আসলে গামলার বাবা মায়ের দিক থেকে আসা দরকার ছিল। সত্যি সেটাও আসেনি, কারণ গামলার বাবা মা চায় না যে ওই সম্পর্ক আর জুড়ুক। প্রতিটা বাবা মাই চায় তার সন্তান যেন থাকে দুধে ভাতে। কিন্তু আমাদের এই গামলার বাবা মা চায় ছেলে মেয়ে উচ্ছানো যাক, আমাদের কাছে মোটা টাকা মোটা ইনকাম থাকবে, আমরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবো, লোক যাক ভাড় মেয়ে, আমরা চিটিংবাজি করে ব্যবসা, যেমন চলছে আমার মেয়ের ব্যবসা, এটাই ব্যবসাই বলবো। চিটিংবাজি করে আমার মেয়ে যেভাবে ব্যবসা করছে, মোটা টাকা মাস গেলে লাখ টাকা ইনকাম হয়ে যাচ্ছে মেয়ের এদিক ওদিক করে। আমাদের ঘরে তো মোটা একটা ইনকাম চলে আসছে, মেয়ে তারপরে বাদবাকি টাকা দিয়ে কী করবে কোন দিয়ে। তো মেয়ের যে ভবিষ্যৎ আজ বলে না, মেয়ের যে বয়স এখনো প্রচুর রাস্তা বাকি রয়েছে। মেয়েটাকে চুষে বাপ মা দাদা ভালোই খাচ্ছে। আর মেয়েকে মাথার বাড়ির হেড বানিয়েছে এর জন্যই, মেয়ে কারণ মোটা বান্ডেল দেয় মাস গেলে, না হলে নাকি মেয়ের কোনো গুরুত্বই নেই ওই বাড়িতে, পাত্তাও পাবে না মেয়ে। তো আমার মনে হয় সোশ্যাল মাধ্যমে যারা অ্যাক্টিভ রয়েছে, এই গামলার ভিডিও দেখা বন্ধ করো। অন্তত আমি মিনিমাম চাইছি 2 মাস বন্ধ করে দাও সব দিক থেকে। দেখবো ওর বাবা মা কীভাবে ওকে চালনা করে, বা ওর পরিস্থিতিটা কী হয়, ওর ভিডিওতে কী টাইপের ভিডিও তোমরা দেখতে পাবে, তবেই তোমরা বুঝে যাবে। একদম থার্ড ক্লাস। আর সন্দীপদার ব্যাপারে এটাই বলবো, যদি বিয়ের ব্যাপারটা সত্যি হয়ে থাকে, সত্যি কথা বলছি, আমার খুব খারাপই লাগছে ভাবলেই। আর এই সমস্ত কথা জবে থেকে উঠে এসেছে না, খুবই খারাপ লাগছে। বিশেষত ওদের কথা বাদই দিলাম, বাচ্চাটার কথা ভেবে। কারণ বাচ্চাটার ভবিষ্যৎটা কি আজ বলছে, মানে বলে না সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে, এরকম হতেই পারে যে যাকে মাম্মাম বলছে বা কিছু, সে তো সুচ হয়ে ঢুকছে, ভালো হয়ে বেরোতেই পারে। আবার শুনছি যে নাকি তার একটা ছোটোখাটো অ্যাকাউন্ট রয়েছে। তো অ্যাকাউন্ট হলে তো বলারই নেই কিছু, 2 দিন পরে সেই অ্যাকাউন্টেও আরও কত কিছু দেখা যাবে। সত্যি সোশ্যাল মাধ্যম একটা নোংরা জগৎ। সত্যি এখন কাউকে বলতেও লজ্জা লাগে যে আমি সোশ্যাল মাধ্যমে ভিডিও করি, আর তার মধ্যে সত্যি এত কিছু হচ্ছে। আমার চ্যানেলটা এতদিনে কিচ্ছু হলো না, একটা না মনিটাইজেশন হলো না, এত ভিডিও করেছি, প্রায় 2,500-এর কাছাকাছি ভিডিও, মানে এখনো মনিটাইজেশন করতে পারলাম না চ্যানেলে। এমনই অবস্থা আমার, মানে দুর্ভাগ্য। একটা মানে ভিডিও, একটা যে মানে একটা ভিউ হবে সেটা দিয়ে ইনকাম করবো বা কিছু, মাস গেলে বাবা লাখ টাকার আমার দরকার নেই, কিন্তু মিনিমাম যে
যে $100 হলে যে কত টাকা পাওয়া যায়, সেই টাকাটাও যদি পেতাম প্রতি মাসে তাহলেও একটা কথা ছিল, বা 1 মাসে না হোক 2 মাসে করেও যদি পেতাম $100 বা প্রতি মাসে $50, বা ওই মাসে গিয়ে $100 না 2 মাস মিলিয়ে, তাও একটা কথা ছিল। তাও তো কিছুই হয় না। মানুষ আর ভিডিও মানে কারা পরকীয়া করছে, কার সংসারে কে করছে, কার মাসে মানে ভাদ্র মাসে বিয়ে হচ্ছে, সেই সব দেখতে মানুষ বেশি ব্যস্ত। তার জন্য দেখো আমাদের কন্ট্রোভার্সি মাঝে মধ্যে, আমি তো মাঝে মধ্যেই করি, মাঝে মধ্যে আমারও করতে হয়, কিন্তু আমার করে কি লাভ হয়? কিছু লাভ হচ্ছে আমার হয় না। মনিটাইজেশনটা কবে হবে ভগবানই জানে, এখনো 3000 ঘন্টাই হলো না, এখন 4000 ঘন্টা হবে, তারপরে গিয়ে আমি চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু তার আগেও আমার অনেকগুলো কাজ আছে। তো কাজ আছে বলে এটাই যে মনিটাইজেশনের জন্য আমার চ্যানেলটা একটু ভেরিফাই করতে হবে। ভেরিফাই মানে অনেক ব্যাপার রয়েছে। বাবা এটা কাজ করছে না কেন? তারা বন্ধ করিনি, মানে কাজ দাঁড়াও, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে আমাকে একটু দেখতে হবে। বাবা দাদা বাবা করিস না বাবা, আমার পায়ে ব্যথা লাগবে। মানে আমার চ্যানেলটা অনেক চেকিংয়ের ব্যাপার আছে, কয়েকটা কপিরাইট ফাইট এসেছে, ওগুলো সেট করতে হবে, কিছু জায়গায় ডেসক্রিপশন এই সমস্ত কিছু দেখে রেখে আমাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। যদি আমার 3000 ঘন্টা হয়নি, 3000 ঘন্টা হলেই এবার আমাকে ওই সমস্ত দিকগুলো অনেক দেখতে হবে, কারণ আমার চ্যানেলে তো প্রচুর ভিডিও। তো আমার অন্তত 1-2 সপ্তাহ, না ধরো না 1-2 সপ্তাহ লেগে যাবে টুকটুক করে, মানে একটার পর একটা ভিডিও দেখতে, কোনটা কপিরাইট এসেছে, কোনটা স্ট্রাইক এসেছে নাকি, ওগুলো দেখে দেখে এ করতে। কিন্তু স্ট্রাইক আমার অলরেডি আগে একটা এসে গেছে, আমার ওর জন্য একটু ভয় লাগে, আর কিছু না। এনো এখনই খুলবে, দাঁড়া ওয়েট করো। এই হলো কথা, 6টা বাজে, পুজো দিতে যাবো। তো এটাই বলবো, আমাদের এই যে গামলা বলে মেয়েটি, তো ও সংসারের মানে সংসার করার পক্ষপাতিত্ব ওর পক্ষপাতিও না, কারণ ওকে দেখে তো বোঝা যায় ও নিজেকে স্বাধীন ভাবে। ও যেমন আছে তো স্বাধীনই রয়েছে, কিন্তু যে মা হয়ে একটা সন্তানকে ফেলে আসে, ও অন্য মানুষের হতে পারবে না, কোনো দিনই হতে পারবে না। যে নিজের সন্তান, দুধের শিশুটাকে ফেলে রেখে চলে আসে, কিন্তু শ্বশুরবাড়িতে আসার সময় ডকুমেন্টগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসতে পারে, সন্তানটাকে আনতে পারে না। এতদিন হয়ে গেল, অন্য মা বাবারা, মানে কিছু মা তো আছে যে যাই হয়ে যাক আমার সন্তানকে না নিয়ে আমি বেরোবো না, সেই সব জায়গায় পাল্টে গামলা কী করলো, নিজের ডকুমেন্ট ঠিক গুছিয়ে নিয়ে গয়নাগাটি পাকড়াও করে নিয়ে আসতে পারলো, কিন্তু সন্তানকে আনতে পারলো না। আলটিমেট সন্তানের প্রতি ও হয়তো জন্মই দিয়েছে, জন্ম দিলেই মা হয় না বলে না, সেরকমই ব্যাপারটা। ও জন্মই দিয়েছে, ওর মধ্যে মাতৃত্ববোধ ছিলও না, জন্মেও হবে না, এটা বোঝাই যাচ্ছে। এতদিনে তো বুঝতে পেরেছি যারা পক্ষপাতিত্ব করে গামলার, আমি তো বলবো গামলার ক্যাটাগরির তারা। আমি আর কিছু বলতে চাই না ভিডিওর মাধ্যমে, মনে পড়ছে না, মনে পড়লে আবার ভিডিও বানাবো।